দেখতে পাচ্ছেন না। খেতে খুবই ভালো, বানাতে একটুও ভালো লাগে না। হাতের কাছে বাচ্চাদের গ্লাসটা পেয়েছি, তাতেই বানিয়ে নিয়েছি। এই যে দই, শসা কুচি, এতে যে যে যদি লঙ্কা খেতে ভালোবাসেন তাহলে লঙ্কা, কুচনো লঙ্কা, একটু চাট মশলা, একটু লেবুও দিয়েছি, একটু বিট নুন। কিন্তু এগুলো বানিয়ে দইটাকে নিলাম, খেয়ে নিলাম তাড়াহুড়োতে, কিন্তু বানিয়ে খেলে অসাধারণ হেলদি। কিন্তু বানাতেও ইচ্ছে করে না। বাচ্চাদের আনতে গেছে তার বাবা, আর আমি এই সুযোগে হালকা খিদে খিদে পাচ্ছিল, আমি না একটু বানিয়ে নিই। বাচ্চাদের গ্লাসটা হাতের কাছে পেয়েছি, আমি ওইটাতেই দিয়ে ঘোঁটা লাগাবো। এখন একটু বসে মজা করে খাচ্ছি। তার বাবা না থাকলে তো এখন আমাকেই তাদের স্কুলে আনতে দৌড়াতে হতো, আর এই সব বানিয়ে খাওয়ার সময়ই নেই। তাদের স্কুল থেকে নিয়ে আসতে আমার দুটো ছেলে মেয়েকে, তাদেরকে স্নান করিয়ে খাইয়ে উঠতে আবার সেই 3টাই বেজে যাবে। আর 3টা বেজে গেলে আর ঘুমোতে ঘুমোতে তো হয়ে গেল। বিকালে উঠলে কবে পার্কে যাব, কবে কোনো ক্লাস থাকলো, কবে এদিক ওদিক হয়ে গেল আর কি, টাইম শেষ। ফিরিয়ে নিয়ে তাদের সন্ধ্যার সময় আস্তে আস্তে তাদেরকে একটু কিছু খাওয়াবো, কি কোনো হোমওয়ার্ক করবো, কি রুটি করতে করতে ওই রান্নাঘরে ঢুকে ব্যাস রাত 10টা 11টা হয়ে গেল, টাইম শেষ। আবার নেক্সট ডে শুরু। এই হচ্ছে আমাদের কাহিনী। তার মাঝখানে একটু হেলদি খেতে চাইলে এরমই খেতে হবে। সাজিয়ে গুছিয়ে, এই যে সুন্দর করে পরিবেশন ব্যাপারটা আছে, খাওয়াটা তো যে কোনো লোক যাতেই খাক না কেন, এই যে সুন্দর পরিবেশনটা যেটা আছে, সুন্দর পরিবেশনটা করতে কিন্তু অনেকটা টাইম লাগে। একটা জিনিস সুন্দর, আর বাচ্চা কাচ্চার ঘরে ওই কাঁচের বাটি, চীনা মাটির প্লেট, ওই সব বের করে বাটি, ওই সবে খেতে খেতে কটা ভাঙবে কটা থাকবে তার কোনো ঠিক নেই। খাবারটা ঠিক থাকলেও হয়তো পরিবেশনটা আবার বাজে। এই যা, এই হচ্ছে মোদ্দা কথা। এরকম করেই নিজেদের হেলথটাকে ঠিক রাখতে হবে। কি বুঝলেন মায়েরা?